একটা 114 সূরার মধ্যে একটা সূরা আছে নাম লুকমান। নাম কি? সূরাতুল লুকমান। লুকমান কোনো নবীও ছিল না, কোনো রাসূলও ছিল না, তিনি একজন আল্লাহর ওলি ছিল। এই লুকমান হাকিম সে কালো ছিল, সে তার ঠোঁট মোটা ছিল, যার জন্য মানুষ তেমন তারা পছন্দও করতো না বেশি। তিনি এমন এক বিদ্যা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, জ্ঞান দিয়েছিল। যদি কোনো রাস্তা দিয়ে যাইতো, যাওয়ার সময় গাছ তার সাথে কথা বলতো, গাছেই ডাক দিয়া বলতো, ও লুকমান, লুকমান, আমাকে আল্লাহ তাআলা এই রোগের জন্য বানাইছে। ওইখানে দাঁড়াইয়াই লুকমান হাকিম কি করতেন? নোট করতেন। এই গাছে বলতো, আমার পাতার রস যদি চিবাইয়া এটা খায় তাহলে এই রোগ ভালো হবে। অনেক গাছ বলতো, আমার শিবা যদি স্বেচ্ছা রস করে খায় এই রোগ ভালো হবে। আমার এই অনেকে বলতো, আমার কাণ্ড যদি নিয়া এইভাবে এই প্রসেসিং করে খায় তাহলে এই রোগ ভালো হবে। লুকমান হাকিম তিনি কি করতেন? ওই গানি দাঁড়ায় দাঁড়ায় নোট করতেন। একটা মজার ঘটনা হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে। লুকমান হাকিম যেই কোনো গাছের কাছে যাইতো, গাছ এই কথা বলতো। আল্লাহ তাআলা এই শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন লুকমান হাকিমকে। আপনারা আয়ুর্বেদিক বলেন, এলোপ্যাথিক বলেন, হোমিও বলেন, আর অন্য যে কোনো এই চিকিৎসার ক্ষেত্রে সর্বপ্রথম যে আবিষ্কারক তার নাম লুকমান হাকিম। তার নাম কি? লুকমান হাকিম। অন্যদিকে গেলে অনেক সময়ের দরকার, আমি সোজা যাই। লুকমান হাকিম এক ইহুদির বাড়িতে চাকরি করত, 12 বছর চাকরি করছে। ইহুদি পণ্ডিত তিনি এই লোকটাকে দেখা বুঝলেন এই লোকটা জ্ঞানী মানুষ। এই লুকমান হাকিম অনেক জ্ঞানী মানুষ। যখন বুঝলেন জ্ঞানী, তখন একদিন তিনি কি করলেন, এক জায়গা থেকে আসার সময় ওই ছাগলের যে পালতো, ছাগল পালতো, ওই ছাগলের পালে আইসা লুকমান হাকিমকে দাঁড়ানো অবস্থায় দেখলেন। ইহুদি ডাক দিয়া বলেন, লুকমান, এই ছাগলের পাল থেকে সবচেয়ে বড় যে ছাগলটা আছে, এই কালকে তুমি এটা জবে করবা, ছাগলটাকে জবে করবা। জবে করার পরে এই ছাগলের মধ্যে 2 টুকরা গোশত, খুব দামি, উৎকৃষ্ট, খুব দামি গোশত 2টা টুকরা আছে, চিনো? লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, মালিক, আমি 2 টুকরা মাংস চিনি। এবার মালিক ডাক দিয়ে বলেন, 2 টুকরা মাংস আমার বাড়িতে পাঠাইবা, আর বাকি ছাগলটা তোমরা ভাগ করে খেয়ে ফেলো। বাকি মাংস তোমরা খেয়ে ফেলো। আর এই 2 টুকরা এই মাংস যেটা আছে, খুব দামি মাংস, এই 2 টুকরা আমার বাড়িতে পাঠাই দিবা। যখন 2 টুকরা পাঠাইলেন, লুকমান হাকিম 2 টুকরা মাংস পাঠানোর পরে তার মালিক এই মাংস খুইলা দেখলেন 2টা টুকরা পাঠাইছে। একটা হইল কলিজা, আর একটা হইল জিব্বা। কি কি পাঠাইছে? একটা কলিজা আর একটা হইল জিব্বা, এই 2টা পাঠাইছে। বাস, তিনি রাইখা দিলেন। দ্বিতীয় দিন ওই লুকমান হাকিমের কাছ দিয়া লুকমান হাকিমের মালিক ইহুদি ওই দিক দিয়া যায় সময় ডাক দিয়া বলেন, লুকমান হাকিম রে, আগামীকাল আমার এই ছাগলের ফালের মধ্যে সবচেয়ে বড় যেই ছাগলটা আছে, ওই ছাগলটাকে তুমি জবে করবা। জবে করার পর এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার বাড়িতে পাঠাইবা, আর বাদ বাকি গোশতগুলি তোমরা খেয়ে ফেলবা। লুকমান হাকিমকে জিজ্ঞাসা কর, সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা গোশত চিনো? লুকমান হাকিম কো, মালিক, আমি চিনি। বলে, ঠিক আছে, তুমি এটা 2 টুকরা পাঠাইয়া দিবা, আর তুমি বাদ বাকি গোশত খেয়ে ফেলবা। আগে কোনটা কইছিল সবচাইতে ভালো, উৎকৃষ্ট 2 টুকরা গোশত, আর পরে কি কইল? সবচাইতে নিকৃষ্ট 2 টুকরা গোশত। লুকমান হাকিম এই 2 টুকরা পাঠানোর পর মালিক খুইল্লা দেখলেন এই 2 টুকরা পাঠাইছে জিব্বা আর কলিজা। জিব্বা আর, আগে কি পাঠাইছি? জিব্বা আর কলিজা, আজকেও পাঠাইছে। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান হাকিম রে,
মাংস বানাইতে বললাম, পাঠাইলা জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট 2 টুকরা মাংস বানাইতে বললাম, পাঠাইলা জিহ্বা আর কলিজা। কারণ কি জানতে পারিনি। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, মালিক, যেই ব্যক্তির 2টা জিনিস, জিহ্বা আর কলিজা, যার পরিষ্কার থাকবো, সাফ থাকবো, সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকবো, ওই 2 টুকরা গোশত হইল সবচাইতে দামি। আর যেই ব্যক্তির এই 2 টুকরা গোশত তার ঠিক নাই, অর্থাৎ জিহ্বা তার ঠিক নাই, জিহ্বা দিয়া গীবত শেকায়াতে লিপ্ত থাকে, সব সময় গীবত এবং শেকায়াতের মধ্যে লিপ্ত থাকে, আর তা এই জন্যই তার কলিজাটা আস্তে আস্তে কালো হইয়া যায়। 2 টুকরা মাংস যদি তার ঠিক না থাকে, এই আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে নাই। এখন আসেন, এখন তো বোঝা গেছে 2টা জিনিস। 1 নাম্বার কি? জিহ্বা। 1 নাম্বার কি? জিহ্বা। 2 নাম্বার কলিজা। কয় জি কলিজার মধ্যে হাত দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু জিহ্বাকে কন্ট্রোল করার মতো সবারই ক্ষমতা আছে না নাই? কি কোন নাই? আছে। যেহেতু এই কন্ট্রোল করা, জিহ্বা কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে, তাইলে আমি একটা জিনিস বুঝলাম, এই আয়াতের দ্বারা বোঝা যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাইলে যে যারা কি করলো, ঈমান আনলো, আনয়ন করলো আর আমলে সালেহ করলো, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত। এখন বুঝে নিয়েন, আগে আমার কথা আগে বুঝেন। আমলে সালিহাত কারে কয়? আমলে সালিহাত কি নামাজ? শুধু নামাজ? বলে শুধু নামাজ না। আমলে সালিহাত কাকে বলে? আমলে সালিহাত বলা হয় টঙ্গীর ময়দানে ঘুমন্ত মানুষদেরকে রড দিয়া ফিটায় মারা। জোরে কন্যাকে এই সমস্ত কাজ যারা করে, আপনারা বলেন এর চেয়ে ঘৃণিত মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এর চেয়ে ঘৃণিত মানুষ আর কেউ হইতে পারে না। যারাই আলেম ওলামাদের সমালোচনা করে, যারাই আলেম ওলামাদের থেকে বাক হয়ে অন্যদিকে যায়, মনে রাখবেন তাদের মতো নিকৃষ্ট মানুষ আর আল্লাহর জমিনের উপর নাই। এই জন্যই ভাইরা আমার, আপনি কলিজা শুদ্ধ করবেন, আত্মা শুদ্ধ করবেন, এত সহজ না। আর জান্নাতটাও এত সহজ না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আলেমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। কারা ভয় করে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আলেম ওলামারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর আমার আপনার জন্য কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আপনাকে কি কইছে? ভয় করতে বলছে। আর আলেম ওলামারা ভয় করে, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন হিসাব নিকাশ শুরু হবে, এই হিসাব নিকাশ শুরু হওয়ার সাথে সাথেই একজন আলেম যদি সামনে আসে, আল্লাহ তাআলা বলেন সবার সামনে এই আলেমের বিচার আমি আল্লাহ তাআলা করব না, তাকে আড়ালে নিয়ে বিচার করবেন। আপনারাই বলেন, আপনার ছেলে একটা অন্যায় করেছে, ওই বিচারের সবাই বিচারকরা বলল আপনি আপনার ছেলের বিচার কইরেন। বাড়িতে আসলো,
বাড়িতে আইসা বলবে, বাবা তুমি যে এই কাজটা করছো এটা ঠিক হয়েছে? কি কন, এর চেয়ে বড় ভাষা কইব না। আল্লাহ তাআলা আড়ালে জিজ্ঞাসা করবেন, কেন? আল্লাহ তাআলা আলেমদের সম্মান দিয়েছেন, সম্মান বাড়াইছেন। এখন আলেম ওলামা ছাড়া এমন লোক আমরা পেয়েছি যারা 10 বছর তাবলীগ করছে, আগে ছিল আপনার গুন্ডা, গুন্ডা ছিলেন না, সন্ত্রাস। তারা আলেমের সহবতে থাইকা দাড়ি রাখছে, পাঞ্জাবি জুব্বা পড়েছে, পাগড়ি মাথায় দিছে, টুপি মাথায় দিছে, দেহাইরা এমন ভাষাও বলে যে হুজুর এখনো কি আমি আলেম হইছি না? কোন মূর্খের মতো কথা নয়। এই হুজুরগুলি আজকে সেই সন্ত্রাসী কায়দায় এমন ভাবে আমাদের তাবলীগের সাথী ভাইদেরকে আক্রমণ করেছে, কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। আজকে দুঃখের সাথেই বলতে হয়, ইমানদার লোক যারা ইমান আনলো, ইমান আনার পরে তার হাত দিয়া, তার মুখ দিয়া কোন মুসলমান কষ্ট পাইতে পারে না। এই জন্যই ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালিহাত হইল এই নেক কাজ। 1 নাম্বার হইল কি? ঈমান আনার পরে আপনার আমার কাজ হইল নামাজ আদায় করা। 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি যদি নামাজ না হইয়া কোন ব্যক্তি যদি অন্য দিক দিয়ে আসে, কি করে কোন আমলের মধ্যে ঢুকতে চায়, সে ঢোকা সম্ভব না। কারণ হইল কি? ঈমান আনার পরে, সর্বপ্রথম ইসলামে ঢোকার পরে তার 1 নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনি যেই কোনো আমল করবেন, আপনার আমলটা শুদ্ধ হইব, নচেত শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তুমি কি করো? আমলে সালিহাত করো। আমলে সালিহাত মানে নামাজ। 1 নাম্বার কি কইলেন? নামাজ। 2 নম্বর নামাজ। এখন নামাজ নিয়ে একটু কথা বলি। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান, নিশ্চয় এই নামাজ সমস্ত মন্দ কাজ হইতে ফিরাইব, সমস্ত মন্দ কাজ হইতে নামাজ ফিরাইবে। কিন্তু আমার নামাজ দেখা যায় আমারে ফিরাই না। কারণ আমি যায়া টঙ্গীর ময়দানে মানুষের মাথায় বাড়ি দিলাম, মানুষকে আমি হত্যা করলাম, তলোয়ার দিয়া কুবাইলাম, বাঁশ দিয়া বাইরেইলাম, এত কাম বলে কেমনে করলাম? একটা নামাজি ব্যক্তি তো এই কাজ করার কথা না। তাহলে আমার নামাজের মধ্যে যেই কাজগুলি হইল, এইটা ভুল না আল্লাহর কোরআন আয়াত ভুল? কি কন? আমার কাজ ভুল না আয়াত ভুল? জোরে কন না কে? আগে আমার আকাশগুলি খুঁজি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার দ্বারা মন্দ কাজ হইতে পারে। তাইলে আমাদের তো মন্দ কাজ হইতেছে, কারণ কি? তাহলে খুঁজতে হবে তাফসিরে। তাফসিরে বাইসাবির মধ্যে লেখেন যে 1 নাম্বার তুমি খুঁজো, তোমার এই নামাজটা যে হচ্ছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমগরও হয়। আমি এখন বলি, আপনারা একটু চোখ কান খোলা রাখেন। যারা নামাজ আমরা পড়ি, জোহরের 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত বানলাম, 2 রাকাত পড়ার পরে বা এই 3 রাকাত পড়ার পরে কয় রাকাত পড়ছি এটা মনে থাকে না। জোরে কর না কে? এইটা হওয়ার কারণ কি? বলি এইরকম হয় কেন? 3 রাকাত পড়ছি, 2 রাকাত পড়লাম না, 3 রাকাত পড়লাম, হাই এই যে একটা গন্ডগোল বাজলো। এই গন্ডগোলের কারণে দেখা যায় আমরাও একটা হিমশিম খাওয়া যায়। এইটার মাসালা কি? অনেক সময় হুজুরদেরকে আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে আরেকটা রেওয়াজ আছে। রেওয়াজটা কি? ইমাম সাহেব যদি 2 দিন 3 দিন ভুল করে, কিছু লোক দেখবেন ফাতলা নামাজি, তারা নামাজ না হয়ে দেখবেন আয়সা দিছে, কি হয়েছে? সর্বনাশটা হয়ে গেছে গা।
আজকে এই ইমামদার চলতো না মনে হয়, কিয়া তো ইমাম খালি ভুল করে, কয় না এরকম, ইমাম ভুল করে। এটার কারণ কি? এই কারণটা আমরা জানতে চাই। আল্লাহ নবীজি একদিন আসরের নামাজ আদায় করলেন 3 রাকাত। 3 রাকাত আদায় করার পর নবীজি 3 রাকাত পড়িয়া তিনি বসিয়া গেলেন। বসার পরে তিনি তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, সমস্ত কিছু দোয়া পড়িয়া আল্লাহ রাসূল ডান দিকে সালাম ফিরাইলেন, আবার বাম দিকে সালাম ফিরাইলেন। রাকাত কয়টা হইছে? 3টা। সাহাবীরাও বসে আছেন সামনে। হাই হাই, নামাজ কি 1 রাকাত কমে গেল নি? কেউ সাহস পায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ 1 রাকাত কমে গেল নি? 1 রাকাত কমে গেল নি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, না, কয় রাকাত হইছে? 3 রাকাত নামাজ পড়েছি। আল্লাহর রাসূল কি করলেন? দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া আর 1 রাকাত সম্পাদন করলেন। আর 1 রাকাত সম্পাদন করে তাশাহুদ পড়িয়া ডান দিকে সালাম ফিরাইলেন। ডান দিকে সালাম ফিরাইয়া 2টা সাহু সাজদা দিলেন। 2টা সাহু সাজদা দিয়া তিনি কি করলেন? আবার তাশাহুদ পড়িয়া তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া রাসূল কি করলেন? সাহাবীদের দিকে মুখ করিয়া বসিয়া ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে মনে হয় কার জানি ওযুর সমস্যা আছে। আল্লাহ রাসূল কি বললেন? সাহাবীরা, আমার তো সমস্যা আমি দেখি না, তো তোমাদের সাহাবীদের মধ্যে মনে হয় কারো ওযুর সমস্যা আছে, যেই ওযুর সমস্যার কারণে এইটার আসর যায় আমি ইমাম, আমার ইমামের উপরে পড়ছে, যার জন্য নামাজের মধ্যে ভুল হইছে। আপনারা বলেন, এখন ইমাম সাহেবের দোষ না মুসল্লিদের দোষ? জোরে কর না কে? এখন যে হাসিটা দেয়, তুমি চাইয়া দেখো, সর্বপ্রথম তুমি চাইয়া দেখো নামাজও দাঁড়াইছ, নামাজে দাঁড়ানোর পরে তোমার যদি মন এদিক সেদিক যায়, তোমার যদি নামাজের মধ্যে অনীহা ভাব আসে, নামাজ পড়তে মন না চায়, তাইলে মনে রাখো, তাইলে সর্বপ্রথম তুমি কি খুঁজবা? তুমি খুঁজা দেখো তুমি যে খাবার গ্রহণ করো সেই খাবারগুলি হালাল না হারাম। 1 নাম্বার কি খুঁজবেন? খাবার হালাল না হারাম। অনেক নামাজি আছে যেই নামাজিগুলি প্রথম কাতারে আইসা বৈশা নামাজ আদায় করে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তার বোনের ওয়ারিশ দেয় নাই। জোরে কয় না কে? তার ফুফুর ওয়ারিশ দেয় নাই, তার ছোট ভাইয়ের জমি গোলাও মাইরা বড় কইরা তার কি করছে, সে দখল করেছে। কি কোন আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি তুমি নামাজ আদায় করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি নামাজ আদায় করো, আর কপালের মধ্যে যদি কালো দাগ বানাও, হাঁটুর মধ্যে কালো দাগ বানাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নাফরমান রে, এইরকম নামাজ আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। আল্লাহ তাআলা এসব আমল কি করে না? গ্রহণ করে না। আপনি ফুফুর জায়গা মাইরা দিছেন, বুনের জায়গা মাইরা দিছেন, ওয়ান বুন মনে করেন 2 ফুরা সম্পত্তি ভাই, কয় ফুরা? এই 2 ফুরার দাম মনে করেন 5 কোটি টাকা। কয় কোটি টাকা? এখন বোন আইছে, আমিও সমস্যা পড়ছি, ভাই এই জমি তো বিক্রি করে লাভ নাই, অন্য জনে নিয়ে যাইব, তুমি আমারে 5 কোটি টাকা যেহেতু হয় 3 কোটি টাকা দাও, 2 কোটি টাকা মাফ করে দিলাম। হ্যাঁ, কয় কোটি? 3 কোটি দিতা। বেশি না, ওই যে 5 লাখ টাকা রাখছি, ওটি লইয়া খালি যাও, আর কবে এই সই করবা এটা বইলা যাও। বাইরা কি কইলা? 5 কোটি টাকা দাম, তুমি এই 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, এটা টাকা হইল? যদি নেস নিতারস, না নিলে মামলা কর। কি কর? বলে না? বলে না? এই ধরনের লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর নামাজ আদায় করে,
আর এইরকম নামাজ আদায় করার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তুই তো আমার বান্দা না, তুই হইলে নিমুখারা। এরকম নামাজ আদায় করার জন্য যদি মসজিদে যায়, এই লোকটার কারণে ইমামের নামাজের ফেস লাগে। এই লোকটা যদি খালি মুসল্লি দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে এই মুসল্লি